আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্না বাই মনিতে আপনাদের স্বাগতম। তো মেয়ের আবদার পূরণ করতে আজকে আমি বাসায় পিৎজা বানিয়ে ফেললাম। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো পিৎজা বানানোর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিব 2 চা চামচ চিনি, হাফ চা চামচের মতো ইস্ট, পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করছি। তো প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিব, তারপর তেল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিব। তারপর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। রুটির ডো যেভাবে তৈরি করি, বেশি শক্ত না নরম না, ওরকম একটা ডো তৈরি করে নিব। তো তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। তারপর আমি একটা সস তৈরি করে নেব। এখানে টমেটো সসের 3টা মিনি প্যাক ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি চিলি সস। তারপর ভালো করে মিক্সড করে এটা সাইডে রেখে দেব। যেহেতু আজকে আমি চিকেন পিৎজা বানাবো, তাই এখানে সামান্য পরিমাণ চিকেন নিয়েছি। তারপর এখানে আদা, রসুন, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিছি। এখন অল্প পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে, মানে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলো নামিয়ে নেব। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, এর মধ্যে আমার পিৎজার ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আবারও একটু ভালো করে মুথে নিব। সামান্য পরিমাণ আটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। তো আমি যেহেতু আজকে সরাসরি ফ্রাই প্যানে পিৎজাটা তৈরি করব, তাই রুটিটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু হাত দিয়ে ছড়িয়ে দেব, চারপাশে সমানভাবে ছড়িয়ে দেব, কোনো পাশে যেন মোটা বা কোনো পাশে যেন পাতলা না হয়। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে রুটিটাতে ছিদ্র করে নেব। যেহেতু আমি সরাসরি ফ্রাই প্যানে পিৎজাটা বানাবো, তাই পিৎজাটা যেন পুড়ে না যায়, এই জন্য প্রথমে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 5 মিনিট এক পাশে বেক করে নেব। তো 5 মিনিট পর রুটিটাকে আমি আবার উল্টিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি রুটিটাকে উল্টাই দিচ্ছি। তারপর আবারও একটু কাঁটা চামচ দিয়ে এরকম রুটির মাঝখানে ছিদ্র করে নিচ্ছি। এখানে আমি যে সসটা তৈরি করছিলাম, সেই সসটা দিয়ে দিচ্ছি, চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব চিজ। তো আপনাদের হাতে যদি চিজ না থাকে, তাহলে চিজের বদলে হোয়াইট সস বানিয়ে দিতে পারেন। তো চিজ দেওয়ার পর দিয়ে দিব চিকেনগুলো। তারপর দিয়ে দিচ্ছে যে কাঁচা পেঁয়াজ, এভাবে আমি কেটে নিচ্ছি। চারপাশে পেঁয়াজগুলো ছড়িয়ে দিব। তারপর দিয়ে দিব কিছু কালো কিশমিশ। আমার কাছে কালো কিশমিশ ছিল, তাই আমি এটা ইউজ করছি। আপনাদের কাছে যদি না থাকে কোনো সমস্যা নেই। তারপর আবারও চিজ দিয়ে দিচ্ছি। তো চিজের পরিমাণ একটু বেশি হলে ভালো লাগবে। তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট বেক করে নেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, চিজগুলো গলে গেছে। তো এখন আমি পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো বাস, খুব সহজে হয়ে গেল চিকেন পিৎজা। আর এভাবে পিৎজা বানালে পিৎজা বানাতে সময়ও কম লাগবে, আর পিৎজাটা কিন্তু পুড়ে যাবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম রেসিপি যদি আরও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।